আনহু। তারপরে এর অংশ হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ওয়ালা বাসা আলীউন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযুহাইবাতিন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত সাহাবী, বেলায়াতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের জন্য কিছু স্বর্ণের টুকরা হাদিয়া হিসাবে প্রেরণ করলেন। হাদিয়া প্রেরণ করা জায়েজ আছে না নাই? হাদিয়া দেওয়া জায়েজ নাকি? জলিলুল কদর সাহাবী, বেলায়াতের সম্রাট, মারেফতের খনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু স্বর্ণের টুকরা রাহমাতাল লিল আলামিন, আমার কলিজার টুকরা নবীজির দরবারে হাদিয়া হিসাবে প্রেরণ করলেন, পাঠালেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকসামাহা বাইনাল আরবাআতিল আকরা ইবনে হাবিসিল হানজালি সুম্মাল মুজাশি। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে পাক সেই স্বর্ণের টুকরাগুলো চারজন মানুষের মধ্যে বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই যুগে যদি আমাদেরকে কেউ এরকম স্বর্ণের টুকরা দেয় হাদিয়া, সুবহানাল্লাহ, ভাগ করে দিব। যেই দাম স্বর্ণের, হুজুর 2 লাখ টাকা ভরি পাইছি রে, আগে সিন্ধুকে রাখি। কি বলেন? আহা, আমার রাসূল কত উদার ছিলেন তিনি, সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার টুকরা নবীজি স্বর্ণগুলো 4 জনের মধ্যে ভাগ করে দিলেন। 1 নম্বরে হলো আকরা ইবনে হাবিসিল হানজালি। 1 নম্বরে হলো আকরা ইবনে হাবিস হানজালি, মুজাশি গোত্রের লোক ছিলেন, তাকে দিলেন। আকরা ইবনে হাবিস হানজালিকে দেওয়ার পরে 2 নম্বরে হলো ওয়াইনা তাবনি বাদারিল ফাজারি। 2 নম্বরে হলো ওয়াইনা ইবনে বদরি ফাজারিকে দিলেন 2 নম্বরে। 3 নম্বরে দিলেন ও জাইদি তয়ে সুম্মা আহাদি বানি নাবহান। 3 নম্বরে বানি নাবহান গোত্রের জাইদি তয়কে দিলেন। 4 নম্বর ব্যক্তি হলো ও আলকমা তাবনি উলাসাতাল আমির। আলকমা ইবনে উলাসা আমিরিকে দিলেন। আলকমা ইবনে উলাসা আমিরি ছিলেন সুম্মা আহাদা বানি কিলাব গোত্রের সাহাবী। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে পাক 4 জনের মধ্যে স্বর্ণগুলো যখন বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন, সেখানে একটা ঘটনা ঘটে গেল। ফাগদিবাত কুরাইশুন ওয়াল আনসার, সেইখানে কুরাইশ নেতৃবৃন্দ এবং আনসার যারা ছিল, নবী পাকের এই কাজটা দেখে তারা গুসা হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। তারা অসন্তুষ্ট হয়ে গেলেন। ক্বালু, তারা বললেন, ইউতি সানাদিদা আহলি নাজদি ওয়া ইয়াদাউনা। রাসূলে পাকের দরবারে যে স্বর্ণের টুকরাগুলো আসলো, রাসূলে পাক 4 জন ব্যক্তির মধ্যে সেগুলো ভাগ করে দিলেন, কিন্তু আমাদেরকে কিছুই দিলেন না। রাসূলে পাক কাদেরকে দিলেন?
নজদ গোত্রের লোকদেরকে দিলেন, কিন্তু আমাদেরকে দিলেন না। কথাটা বললেন কুরাইশ নেতৃবৃন্দ এবং আনসার যারা ছিল তারা। বলা আমার কলিজার টুকরা নবীজি তারা যখন এই কথা বলল, এবার ডাক দিয়ে বললেন ইন্নামা আতা আল্লাফুহুম, আমি তাদেরকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য, তাদের মনোরঞ্জন করার চেষ্টা করলাম। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মুনাফিক কারা? মুনাফিকের বংশধরদের সম্পর্কে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা নবীজি কি ভবিষ্যৎবাণী করে গেলেন, হাদিস তার প্রমাণ। নবীজি আমার বললেন ইন্নামা আতা আল্লাফুহুম, আমি তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের মনোরঞ্জন করলাম। নাতি ফাআকবালা রাজুলুন গায়রুল আইনাইনি মুশরিফুল ওয়াজনাতাইনি নাতিউল হাবিনি কাসুল লিহয়াতি মাহলুকুন ফাকাল আত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ওই দরবারে একজন মুনাফিক উপস্থিত ছিল, একজন মুনাফিক উপস্থিত ছিল। গায়রুল আইনাইনি মুশরিফুল ওজনাতাইনি নাতিউল জাবিন কাসুল লিহয়াতি মাহলুকুন। ওই ব্যক্তিটার বর্ণনা এসেছে তার চক্ষু দুইটা গর্তে ঢুকে গিয়েছিল, তার গণ্ডদয়, তার গালগুলো ঝুলে পড়েছিল, তার কপালটা ছিল উঁচু, তার কপালটা ছিল উঁচু, তার মুখের মধ্যে ছিল ঘন দাড়ি, তার মাথাটা ছিল পাগড়ি দ্বারা মোড়ানো। ওই ব্যক্তিটা রহমাতাল লিল আলামিন, দয়াল নবী, মায়ার নবী, আমার প্রাণপ্রিয় নবীজিকে ডাক দিয়ে বলল ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন। কত বড় জালেম, কত বড় জালেম, কত বড় মুনাফিক রাসূলকে নির্দেশ দেয় ও মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন। নাউযুবিল্লাহ বলুন। ফাকালা, নবীজি আমার এই কথা শোনার পরে ডাক দিয়ে বললেন মান ইউতিইল্লাহ ইযা আসাইতু, আমি রসুল যদি না ফরমানি করে, আমি রসুল যদি আল্লাহকে না মানি, তাহলে কে আছে আমার আল্লাহর আনুগত্য করবে? আল্লাহু আকবার বলেন। আমি রসুল যদি আমার আল্লাহর আনুগত্য না করি, কে আমার আল্লাহর আনুগত্য করবে? এমন কার সাধ্য আছে আমি রাসূলুল্লাহর চাইতে বেশি আনুগত্য করবে? কার ক্ষমতা আছে? নবীজি আমার এই কথাটুকু বলেই থেমে গেলেন না। রাসূল পাক এবার বলতে শুরু করলেন আয়ামানুনিল্লাহু আলা আহলিল আরদি ফালা তা'মানুনি। আল্লাহু আকবার বলেন। যেই মুনাফিক আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, যেই মুনাফিক আমার নবীজিকে ডাক দিয়ে বলেছিল ও মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো, সেই মুনাফিককে লক্ষ্য করে আমার রাসূল আরো বললেন আয়ামানুনিল্লাহু আলা আহলিল আরদি ফালা তা'মানুনি। আমি রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি খাতামুন নবিয়্যিন, আমি রাহমাতাল লিল আলামিন,
আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সবার জন্য আমানতদার হিসাবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার রাসূল বলছেন ওই মুনাফিককে লক্ষ্য করে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের অধিবাসীদের জন্য, মানুষের কথা এখানে বলেন নাই, রাসূল বলেন নাই যে শুধু মানুষের জন্য আমাকে আমানতদার করে প্রেরণ করা হয়েছে, বরং বলেছেন আহলিল আরদি, জমিনের অধিবাসী যারা আছে তাদের জন্য আমি রাসূলকে আমানতদার হিসাবে প্রেরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, ফালা তা'মানুনি, আমি রাসূলকে তোমরা আমানতদার মানো না। তোমরা বলতে যারা মুনাফিক তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ঈমানদারকে নয়। আল্লাহু আকবার বলেন। আমি রাসূলকে তোমরা আমানতদার হিসাবে মানো না, বিশ্বাস করো না। ফাসআলাহু রাজুলুন ক্বাতালাহু। আল্লাহু আকবার বলেন। নবীজির দরবারে মুনাফিক যেমন ছিল, আমার নবীজির জন্য পাগল নবীর প্রেমিক লোক ঠিক তেমনই ছিল। বলেন সুবহানাল্লাহ। যেখানে ঈমানদার সেখানে বেঈমান, যেখানেই বেঈমান সেখানেই ঈমানদার, যেখানেই নবীর দুশমন সেখানেই নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল জানতেন কি হবে, সামনে আসতেছে। নবীজির দরবারে মুনাফিক যখন এই কথা বলল, নবীজি তখন কথা বলতেছিলেন। একজন নবীর প্রেমিক দাঁড়িয়ে গেল, রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইল। ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। নবীজির প্রেমিক ফাসআলহু রাজুলুন ক্বাতালাহু, নবীজির প্রেমিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন আমি তার গর্দানটা উড়িয়ে দেই। আল্লাহু আকবার বলেন। এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস, তুমি রাসূলকে বলো, আমাদের কলিজার টুকরা প্রাণ প্রিয় নবীজিকে তুমি বলো আল্লাহকে ভয় করার জন্য। নবীজিকেও আপনি হুকুম দেন এই মুনাফিকের বাচ্চার গর্দানটা উড়িয়ে দিয়ে। আল্লাহু আকবার বলেন। আহসিবুহু খালিদ ইবনুল ওয়ালিদ, রাসূলুল্লাহ আহসিবুহু খালিদ ইবনুল ওয়ালিদ। বর্ণনাকারী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় এই বীর ছিল, এই বিখ্যাত বীরটা ছিল খালিদ ইবনে ওয়ালিদ। সুবহানাল্লাহ বলেন। সম্ভবত খালিদ ইবনে ওয়ালিদ নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন না গো নবীজি, এই মুনাফিকের বাচ্চার গর্দানটা উড়িয়ে দেই। ফামানাহু, নবীজি আমার নিষেধ করলেন না, না তাকে হত্যা করার দরকার নাই। ফালাম্মা ওয়াল্লাহ, অতঃপর এই মুনাফিকের বাচ্চাটা দরবার থেকে বের হয়ে গেল। নবীজির দরবার থেকে যখন বের হয়ে গেল, ক্বালা, নবীজি আমার ডেকে বললেন, যেই মূল কথাটা আলোচনা করার জন্য এতক্ষণ লম্বা হাদিসটা আলোচনা করলাম, মুনাফিকদের সম্পর্কে আমার রাসূল কি বলেছেন, কি ভবিষ্যৎবাণী করেছেন। ইন্না মিন দি'দি হাযা আও ফি আকিবি হাযা, সে যখন চলে গেল রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এই যে মানুষটা তোমরা দেখেছো, তার বংশধরদের থেকে এমন কিছু লোক বের হবে, তার বংশধরদের থেকে এমন কিছু লোক বের হবে
শুধু তার বংশধর নয়, তারপরে তার বংশের বাইরেও এমন কিছু লোক বের হবে, কওমুন ইয়াকরাউনাল কুরআন, এমন কওম, এমন সম্প্রদায় বের হবে, ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কি পড়বে? কথা বলেন। তারা কোরআন পড়বে। বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে। লা ইউজাউযু হানাজিরাহুম, কিন্তু এই কোরআন তারা শুধু পড়বে, তাদের কণ্ঠনালীর নিচে, তাদের অন্তরের মধ্যে কোরআন ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। আমার রসুল ভবিষ্যৎবাণী করছেন, আবার রসুল ভবিষ্যৎ সম্পর্কে জানতেন। বলেন সুবহানাল্লাহ। তারা কোরআন পড়বে, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালীর নিচে, গলার নিচে, তাদের অন্তরে প্রবেশ করবে না। তার মানে তাদের ঈমান থাকবে না। নবীজি আমার ব্যাখ্যা করলেন, লা ইউজাউযু হানাজিরহুম, এই কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। তারা কোরআন পড়বে ঠিক, ইয়ামরুকুনা মিনাদ্দিন, তারা দিন থেকে বের হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কত সিরিয়াস কথা। কোরআন পড়বে ঠিক, কিন্তু কোরআনের বাণী তাদের হৃদয়ে ঢুকবে না, হেদায়েত তারা পাবে না। নবীজি আমার বলছেন, ইয়ামরুকুনা মিনাদ্দিন, তারা দিন থেকে বের হয়ে যাবে। একটা দৃষ্টান্ত আমার নবী বললেন, কেমন করে তারা দিন থেকে বের হবে। মুরুকাস সাহমি মিনার রামিয়াতি, একটা ধনুক থেকে তীর যেমন করে বের হয়ে যায়, এই সমস্ত মুনাফিকের বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। কোরআন যারা পড়বে তারা নামাজি হবে, রোজাদার হবে। রাসূলুল্লাহর দরবারে যে মুনাফিক ছিল, তার মুখে ঘন দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল। নবীজি আমার বলছেন, তার বংশ থেকে কিছু মানুষ বের হবে এবং আরো কিছু মানুষ বের হবে যারা কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, তাদের মধ্যে দ্বীন ইসলাম থাকবে না। কারণ কি? তারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, কিন্তু রিসালাত বিশ্বাস করে না, আমার নবীকে বিশ্বাস করে না। এমন সম্প্রদায়ের লোক এই সমাজে আছে কিনা? আছে কিনা? এমন একদল মানুষ আমরা বর্তমানে দেখি, যাদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে। নবীজির জামানায় যেমন মুনাফিক ছিল, তাদের যেমন লেবাস ছিল, এই জামানার মুনাফিকদেরও লেবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, কিন্তু আমার রসুলের প্রেম নাই। ঠিক কিনা? আমার রসুলের প্রেম নাই, রিসালাতের প্রতি সম্মান নাই। আমার রসুল সম্পর্কে তারা যা খুশি তাই বলে ফেলে, আমার রসুলকে অবজ্ঞা করে, আমার রসুলের ইজ্জত সম্মানে তারা ইজ্জত সম্মান করে না, আমার রসুলের সমালোচনা করে, দোষ ত্রুটি খুঁজে। ঠিক কিনা? তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, কোরআন তেলাওয়াত করুক, দাড়ি রাখুক, টুপি পড়ুক, পাগড়ি পড়ুক, জুব্বা পড়ুক, রসুল বলছেন তারা দিন থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাদের মধ্যে দিন নাই, তারা ইমানদার নয়, তারা মুসলমান নয়। কথা আমার নয়, কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই জামানায় যারা রিসালাতকে সম্মান না করে, আমার রসুলকে সম্মান না করে, ইজ্জত না করে, তারা মুনাফিক। আমার রসুলের সামান্যতম দোষ ত্রুটি কেউ যদি খোঁজার চেষ্টা করে বা বলে,
তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা আমার নয়, রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস। নবীজি আমার ওই মুনাফিক সম্পর্কে এবং বর্তমানের মুনাফিকদের সম্পর্কে কি বললেন? নবীজি আমার এতটুকু বলেই থেমে গেলেন না, মুনাফিক কেমন করে চিনবো আগে তার সংজ্ঞা দিয়ে গেলেন। সুতরাং কোরআন নিয়ে সারাদিন যদি কেউ বসে থাকে, মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, পাগড়ি থাকে, লম্বা জুব্বা থাকে, দেখলেই সে ইমানদার এমনটা চিন্তা করার কোনো সুযোগ নাই। তার মধ্যে নবীজির প্রেম থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান থাকার মূল শর্ত হলো নবীর প্রেম, নবীর মহব্বত। নবীজি আমার বলছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এই সম্প্রদায়ের এই মুনাফিকগুলো কি করবে? ইসলামের অনুসারী যারা থাকবে। কিসের অনুসারী? জোরে বলেন। ইসলামের অনুসারী যারা থাকবে তারা হলো মুসলমান, তারা হলো মুমিন মুত্তাকিন। ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা ইসলামের অনুসারী মুসলমানদেরকে তারা হত্যা করবে। আল্লাহু আকবার বলেন। তারা মুসলমানদেরকে হত্যা করবে, ইসলামের অনুসারীদেরকে এই মুনাফিকগুলো হত্যা করবে। শুধু তাই নয়, ওয়ায়াদাউনা আহলাল আওসান, শুধু তারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে না, তার বিপরীতে যারা মূর্তি পূজা করবে, মূর্তি পূজক মুশরিক যারা, মূর্তি পূজকদেরকে তারা হেফাজত করবে, হত্যা থেকে বাঁচাবে, কিন্তু ইসলামের অনুসারীদেরকে তারা হত্যা করবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার, এমন একটা সময় আমরা এসে গেছি, মুসলমান কিছুদিন আগে পূজা গেল, মূর্তি পূজা হলো, মুসলমান দাড়ি টুপি নিয়ে, মুসলমান নামদারি কিছু মানুষ, লেবাসদারি কিছু মানুষ দাড়ি টুপি নিয়ে প্রতিমা পূজার সেখানে গেল, মূর্তি পূজায় অংশগ্রহণ করলো, বক্তব্য দেয়, সুন্দর সুন্দর কথা বলে, সেইখান থেকে খাবার খায়। ঠিক কিনা? আমি কারো গীবত করার জন্য কথা বলছি না। আমরা কোন সময় এসে পৌঁছে গেছি, আমাদের ইমানের অবস্থাটা কি? নবীজির কথা আর বর্তমান মুসলমানদের কথা, বর্তমান মুসলমানদের অবস্থা মিলে গেছে কিনা? জোরে বলে, মিলে গেছে কিনা? তারা মুসলমানদেরকে হত্যা করবে, কিন্তু মূর্তি পূজা যারা করবে তাদেরকে বাঁচাবে। আজকে আমরা মুসলমান, সুন্নাতে রাসূল, দাড়ি টুপি জুব্বা সব কিছু রেখে আমরা মূর্তি পূজায় যাই, অংশগ্রহণ করি, মূর্তি পাহারা দেই, মন্দির পাহারা দেই। আমরা ১৫০০ বছর আগে আমার রাসূল যেই ভবিষ্যৎবাণী করে গেছেন, আজকে দেখেন তার বাস্তবতা আমরা পাচ্ছি। ঠিক কিনা? নবীজি শুধু এইটুকু বলে থেমে গেলেন না। আমার প্রাণপ্রিয় নবীজি, উম্মতের কান্ডারি নবীজি, তৎকালীন মুনাফিক এবং ভবিষ্যৎ মুনাফিকদের বিষয়ে তিনি বললেন, আনা আদ্রাকতুহুম লা আকতুলান্নাহুম ক্বাতালা আদ। আল্লাহু আকবার বলেন। আমি রাসূল যদি তাদের জামানায় থাকতাম, তাদের সাক্ষাৎ পেতাম, মুনাফিকদের বিষয়ে আমার রাসূল কতটা কঠোর ছিলেন, কত কঠোর কথা বলে গেলেন। আমার রাসূল বললেন, আমি যদি ওই সমস্ত মুনাফিকদের সময়ে থাকতাম, তাদেরকে যদি পাইতাম, তাদের সাথে যদি আমার সাক্ষাৎ হতো, ক্বাতালা আদিন আনা আদ্রাকতুহুম লা আকতুলান্নাহুম ক্বাতালা আদিন। যেমন করে আদ জাতিকে ধ্বংস করা হয়েছিল, ক্বাতালা আদ, হত্যা করা হয়েছিল আদ সম্প্রদায়কে, আমি রাসূল যদি ওই সমস্ত মুনাফিকদেরকে পাইতাম, আমি রাসূল আদ জাতির মতো তাদেরকে হত্যা করে ফেলতাম। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মুনাফিকদের বিষয়ে আমার রসুল ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, বার্তা দিয়েছেন। আফসোস ১৫০০ বছর পরে এসে আমরা নবীজির কথার বাস্তবতা দেখতে পাচ্ছি। টুপি আছে, দাড়ি আছে, পোশাক আছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, নামাজ হচ্ছে, রোজা, যাকাত, হজ সবই হচ্ছে, কিন্তু দিন থেকে নবীজির দিন, যেই দিন প্রতিষ্ঠার জন্য নবীজি সংগ্রাম করে গেলেন, হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে গেল, সেই দিন থেকে একদল মানুষ লেবাসধারী মুনাফিক তারা দিন থেকে বের হয়ে যাচ্ছে, দিন থেকে বের হয়ে গেছে, এবং তাদেরকে দেখে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, মুনাফিকদের অনুসরণ করছি। ও মুসলমান সাবধান! আজকে যে হাদিসটা আলোচনা করলাম, বুখারী শরীফের হাদিস, এই ধরনের মুনাফিক দেখলে বলে, হুজুর মুনাফিক চিনব কেমনে? সব ঠিক, কিন্তু একটা জায়গাতে গরমিল, সেটা হলো মুনাফিকের মধ্যে নবীজির প্রেম আপনি খুঁজে পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক চিনে মুনাফিকদের কাছ থেকে আমরা দূরে থাকব, এবং নবীজি আমার রসুল, আমার কলিজার টুকরা রসুল যেই দিন শেখানোর জন্য চেষ্টা করেছেন, সেই দিনের উপর আমরা অটল থাকব। আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিকি মুক্ত রসুলুল্লাহর তরিকায়, রসুলুল্লাহর দিনে বলবৎ রাখেন, বুলন্দ রাখেন। সকলে বলুন আমিন।